প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়বাড়ির প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞানের 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, একটি নন করডাটার প্রাণীর নাম হলো তারা মাছ, অপশান এ। ইউগ্লিনার রাজ্যটি হলো প্রোটিস্টা, অপশান সি। একটি লব্ধ প্রোটিন হলো পেপটোন, অপশান ডি। কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে গলগি বডি, অপশান বি। ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা, অপশান বি। খনিজ মৌল ক্যালসিয়ামের অভাব হয় অস্ট্রিওম্যালেসিয়া, অপশান সি। আত্মঘাতী থলি বলে লাইসোজোমকে, অপশান বি। বিভাগ খ, দুয়ের দাগে গিনিপেকের বিজ্ঞানসম্মত নাম কেভিয়া পরসেলাস। কোন ভিটামিনের অভাবে প্লেগরা রোগ হয়? ভিটামিন বি3-র অভাবে প্লেগরা রোগ হয়। ভিটামিন বি3 অভাবে পেলেগ্রা রোগ হয়। বিমানন শব্দটি হলো সরল সাইকোলা। প্রোক্যারিওটিক কোষের বিভাজন কোন পদ্ধতিতে ঘটে? বাইনারি ফিশন পদ্ধতিতে ঘটে। তিনের দাগে একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। প্রয়োজনের অতিরিক্ত শর্করা যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ক্লোরোপ্লাস্টের ধাত্রে চ্যাপ্টা থলির মতো অংশগুলিকে বলা হয় থাইলাকয়েড। চারের দাগে ঠিক ভুল, নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড, ঠিক। চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, ভুল। হিপোক্রেটিসকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। হিপোক্রেটিসকে বলা হয় চিকিৎসাবিদ্যার জনক। এ স্তম্ভ, বি স্তম্ভ, ভলভক্স, শৈবাল, সাইকাস, ব্যাক্তবীজী, কোয়াসার্ভেট, কোলয়েড বস্তু, ভিত্তি পর্দা, আবরণী কলা। বিভাগ গ, 6 দাগে শৈবাল ও মশের দুটি পার্থক্য খাতায় করে দিলাম, তোমরা দেখো। শৈবাল ও মশ পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা দেবে। বিষয়, বাসস্থান, শৈবাল জলে বসবাস করে, মশ জল ও স্থল উভয়ে বসবাস করে। শৈবালের উদাহরণ স্পাইরোগাইরা, মশের উদাহরণ রিক্সিয়া। জনন, শৈবাল খণ্ডীভবন অঙ্গজনন দ্বারা বংশবিস্তার করে, মশ রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। 44 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্যাক্সোনমির গুরুত্ব 46 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্যাক্সোনমির গুরুত্ব আলোচনা করো। 46 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোষ পর্দার কাজ কি? 140 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোষ পর্দার কাজগুলি লেখো। 140 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেন্ট্রিওলের দুটি কাজ। 147 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 147 নম্বর পৃষ্ঠা 24 দাগে সেন্ট্রিওলের কাজ। প্লাটি হেলমিনথিস পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 68 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 68 নম্বর পৃষ্ঠার 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই উদাহরণগুলো উল্লেখ করবে। প্রো ভিটামিন কি? উদাহরণ দাও। 126 নম্বর পৃষ্ঠা 62 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 126 নম্বর পৃষ্ঠায় 62 দাগে প্রো ভিটামিন কাকে বলে? উদাহরণ। আমাদের দেহে লিপিডের গুরুত্ব কি? 108 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্যাট জাতীয় খাদ্যের উদাহরণ। ফ্যাট মানে লিপিডকে বোঝানো হয়। ফ্যাটের গুরুত্ব তোমাদের উল্লেখ করতে হবে।
108 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অতিমাত্রিক মৌল কাকে বলে উদাহরণ দাও। 237 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 237 নম্বর পৃষ্ঠা 1 দাগে অতিমাত্রিক মৌল কাকে বলে। বিভাগ ঘ চিকিৎসা বিজ্ঞানের আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। 34 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আধুনিক চিকিৎসাশাস্ত্রে জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 34 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গরম তরল স্যুপ কি। 19 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গরম তরল স্যুপ বা গরম তরল ঝোল বা হট ডাইলুট স্যুপ, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্নের উত্তরটি 11 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 নম্বর পৃষ্ঠার 7 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই ভালো করে পাঠ্যপুস্তক বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেটি উল্লেখ করো। হাঙর কন্ডিকথিস শ্রেণীর অন্তর্গত। তার শনাক্তকারী বৈশিষ্ট্য, কন্ডিকথিসের বৈশিষ্ট্য 73 নম্বর পৃষ্ঠা 39 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 73 নম্বর পৃষ্ঠা 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই উদাহরণগুলো তোমরা উল্লেখ করবে। একটি আদর্শ নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। 171 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 171 নম্বর পৃষ্ঠা 2 দাগে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন নামগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। একটি আদর্শ প্রাণীকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে অংশগুলো চিহ্নিত করো। 137 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। 137 নম্বর পৃষ্ঠার আদর্শ প্রাণীকোষের গঠন, এই চিত্রটি অঙ্কন করে নামগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।